নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার বিফ বিরিয়ানি রেসিপি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেই। আজকে আমি রান্না করব বিফ বিরিয়ানি। আর এই বিরিয়ানি রান্না করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সবগুলোই আমি রেডি করে নিয়েছি। চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হওয়ার পরে এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। আর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আলুগুলো উঠানোর পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে সবসময় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার না হয়। এই তো দেখেন বাদামি কালার হয়ে গেছে। এখান থেকে কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখলাম। বাকি পেঁয়াজের ভিতরে আগে থেকে ধুয়ে রাখা গোশটা দিয়ে দিলাম। গোশ দেওয়ার পরে এখানে 2 চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে কিছু সময় এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আজকের রেসিপিতে আমি ব্যবহার করেছি রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যদি 1 কেজি গোশ আপনারা রান্না করেন তাহলে কিন্তু পুরা প্যাকেটটাই লাগবে। আমি যেহেতু একটু কম রান্না করেছি সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি 1 কাপের মতো টক দই দিয়ে দিয়েছি, আর কিছুটা এখানে টমেটো সস দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু এটা গরুর গোশ অবশ্যই এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাই এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায়। বেশ কিছু সময় রান্না করার পরে গোশটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও একদমই শুকিয়ে আসছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা যে চাউলটা সে চাউলটা দিয়ে দিলাম। চাউল দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা বিরিয়ানি রান্না করার সময় পানিটা কিন্তু অবশ্যই সঠিক পরিমাপে দিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট বিরিয়ানি রান্না হবে না। আমি যে কাপটা ইউজ করতেছি দেখেন, 1 কাপ দুধ দিয়েছি আর 2 কাপ পানি দিয়েছি। এই কাপের 2 কাপ চাউল নিয়েছি আমি, আর 3 কাপ পানি দিয়েছি। যখন আমরা পোলাও রান্না করি তখন কিন্তু চাউলের দ্বিগুণ আমরা পানি ইউজ করি। যেহেতু এই গোশের সাথে কিছুটা গ্রেভি ছিল যে কারণে কিন্তু এই 3 কাপ পানিতেই হয়ে যাবে। পানি দেওয়ার পরে আমি কিছুটা লবণ আর 1 চামচ গোলাপ জল আর হাফ চামচ কেওড়া জল দিয়ে এটাকে আমি ঢেকে 5 মিনিট লো হিটে রান্না করে নিয়েছি। এরপরে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে। বিরিয়ানিটা একদমই কিন্তু ঝরঝরে হয়েছে। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আরো 10 মিনিটের জন্য আমি চুলার উপর বসিয়ে রেখেছিলাম। এই তো রেডি হয়ে গেল খুবই মজাদার বিফ বিরিয়ানি। আপনারাও চাইলে কিন্তু একই প্রসেস ফলো করে রান্না করে নিতে পারবেন খুবই মজাদার বিরিয়ানি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।